হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, আমরা স্টেশনে বসে আছি ট্রেন থেকে নেমে। কারণ তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার আজকে একটা জায়গায় যাব। তো যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তো ট্রেন থেকে নেমে ভিডিওটা অন করলাম। তো যাওয়া মাত্রই দেখলাম যে ওখানে সবাইকে মুড়ি আর ঘুগনি দিচ্ছে। তো আমরা যাওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে আমাদেরকেও ওরা দিতে থাকলো। তো আমি আমার ছেলেকে ডাকছিলাম, আয় একটুখানি খাবি আয়। তো অল্প করেই নিয়েছিলাম, কিন্তু ও আসেনি। তো তারপরে গান শুরু হয়েছিল, আর আমার ছেলে ওই দেখো একজন ছিল, তার হাত থেকে আর কি ওই ওটা কেড়ে নিয়েছে, করতালটা কেড়ে নিয়ে ও বাজাতে শুরু করে দিয়েছে। আর ওখানে মামুনি গান করছে, আর ওই পাশে যিনি বসে আছে উনিও আমাদের সাথেই গিয়েছিল। আর যিনি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে উনি আর কি ফোন ডেকেছিল আর কি যাওয়ার জন্য। তো ওনারই আর কি আয়োজন এটা। তো এখানে সবাই গান গাইছে আর একজন বদমাইশি করছে। তো পাশে দেখবে অনেক বাচ্চারা, ওরা ৮ ছোট বাচ্চা আর কি। ও খুব নাচ করছিল, এই যে এই পুচকিটা, এইটুকু পুচকি হলে কি হবে, কি সুন্দর নাচ করছে হাত তুলে তুলে। এই দেখো ওর সাথে আরেকজন রয়েছে, ও নাচ করছিল। তো আসলে ও তো অনেক ছোট, তো নাচ করছিল, সেটা আর কি দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা দেখছিলাম, আর আমি ভালো লাগছিল তাই আর কি ভিডিও করছিলাম। তো আরেকজন এই যে দিদাটাকে দেখছো, এই দিদাটাকে তো তোমরাও আগে অনেকবার দেখেছো। তো এই দিদাটাও গেছিল। তো আমরা এই কজনই আর কি গিয়েছিলাম। আর দেখো পুচকিটা নাচছে দেখো, তো তোমরা একটু দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। তো আমরা এখানে একটা জায়গায় গিয়েছিলাম, আর একজনের বাড়িতে। তো আমার ছেলে এত জ্বালাতন করছে, এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, বাইরেই দাঁড়াতে হবে, কারণ ভিতরে ও খুব জ্বালাতন করছে, পাঠ হচ্ছে তো অসুবিধা হচ্ছে। তো আমি বাইরে এসে বসে আছি, কারণ এত জ্বালাতন করছে। ওই দেখো ওর পেছনে কিন্তু একটা পুকুর, একদম পুকুর। তো এত জ্বালাতন করছে ও ভেতরে, ও যার জন্য বাইরে এসে বসে রইলাম। বাইরে এসেও বসে থাকা নয়, সেখানেও জ্বালাতন করছে। দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো এখানটা একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের পাশে বাড়িটাতে হচ্ছে আর কি, এই যে টালির বাড়িটা দেখতে পাচ্ছ, মানে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে। এই দেখো এখানে সব বাচ্চারা খেলছে, ওদের সাথে খেল না তা নয়। এই যে এইখানে সব নিচে থেকে নোংরাগুলো কুড়াচ্ছে, কুড়িয়ে আর জলের পিছনটা একটা বড় পুকুর রয়েছে, বিশাল বড় পুকুর। পড়ে গেলে আর ধরতে পারবে লোকে। ওর ভেতরে এইখানে যত নোংরা ময়লা পড়ে আছে, কাগজ ফাগজ, সেইগুলোকে নিয়ে ফেলছে। একবার নিয়ে চলে গেলাম, সে তাদের ওই দেখো ধুলো ফেলছে, দেখো একবার নিয়ে চলে গেলাম একজনের বাড়ি, সেখানে গিয়ে অত্যাচার করছে। এই কোথাও না নিয়ে গিয়ে মানে শান্তি নেই, কোথাও নিয়ে যাওয়া যাবে না, একে কি না নিয়েই যাওয়া ভালো, কোথায় আবার রেখে যাবো।
যেন কোথাও যাওয়া হয় না। দেখো নোংরাটা দেখো ওর হাতে, ওই দেখো, দেখছো? এই কোথাও নিয়ে যাওয়া যাবে না, যেখানে যাচ্ছে জ্বালাতন করছে। এর জন্য আমি এক জায়গায় বসতে পারছি না, ওই রাস্তায় কতক্ষণ বসবো, সেখানে গিয়েও তো জ্বালাতন করছে, বসবোটা কোথায়? ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ অবস্থাটা দেখো। ইস দেখো, তুই এক জায়গায় বসবি না তো? পুরো জামাটা নতুন পরিয়ে নিয়ে সকালবেলা এলো, পুরো ধুলো, পুরো জামাটা ধুলো। প্লাস আমার এই সাদা প্যান্টটা আজকে নতুন সবে বার করেছি, এটাকেও পুরো কালি করে দিয়েছে। পুরো কালি কালি ভর্তি হয়ে গেছে। সেই পুরুষোত্তমদের দক্ষিণ ভারত আক্রমণ করলেন। তো আবার অনেকক্ষণ পর অন হলাম, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। তো ওখান থেকে ফেরার পর আর অন হইনি, কারণ ওখান থেকে ফেরার পর ফিরতে ফিরতে 5টা বেজে গেছে। হ্যাঁ 5টা বেজে গেছে, তো 5টা না ওরকম 4:30 4:45 এরকম বেজে গেছে। এবার ছেলেকে শোয়াতে শোয়াতে 5টা বেজে গেছে, কারণ একটুখানি না শোয়ালে ওর শরীর খারাপ করে যাবে। মানে ওর দুপুরে ঘুম অন্তত 8 ঘন্টার জন্য হলেও ওর দরকার, দুপুরে ঘুমাতেই হবে ওকে, এরকম একটা ব্যাপার। তো দুপুরে না, সেই গাড়িটা ভাঙলো দেখ। দুপুরবেলা ঘুমাতে না পারলে ও সন্ধেবেলা ঘ্যান ঘ্যান করে ঘুমিয়ে পড়ে অনেক সময়, বা রাত্রে 9টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়ে, আবার উঠে পড়ে। তো ওই একটা সমস্যা আছে। তো সেই জন্য বিকেলবেলা ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে 6টার মধ্যে মোটামুটি আমি আর ড্রেস ফ্রেস কি চেঞ্জ করিনি, ওরকমই ছিলাম একেবারে। 6টা বাজে তখন দোকানে চলে গেছি। তো দোকান থেকে এসছি 8টা 8:30, 8টা 8:30 ওরকম বাজে। তো আসার পর ওই 8:30টার দিকে, মানে আমার আসার পর এসে দেখলাম ছেলে ঘুমাচ্ছে তখনও। তো আসার পর তারপরে দেখলাম আসার পর আমি দোকানে গিয়েছিলাম, কালকে ছেলের টিফিনটা একেবারে কিনে এনে রাখলাম, এনে রাখলে সুবিধা হয়। তো টিফিন বলতে কালকে এমনি শুকনো খাবার দেওয়ার আছে, কারণ কালকে তো বললাম যে ছুটি পড়ে যাবে। তো সেই জন্য আমি এই যে অরিও বিস্কুট আর একটা কেক, এগুলোই আনি, যেদিন কিছু দেওয়ার থাকে না সেদিন এগুলোই আনি। তো এই এনে রেখেছি, তো কালকে টিফিন এটাই দেবো। আর এখন আমি একটু ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ডাল আর ডালের মধ্যে 2টো আলু খোসা ছাড়িয়ে আর কেটে একটু টুকরো টুকরো করে কেটে আর দিয়ে দিয়েছি। একবার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো ডাল আমি মোটামুটি সেদ্ধই করবো, সেদ্ধ ডালই করবো। ওর ভেতরে নুন তেল কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিয়েছি। তো কেননা ওবেলা শুধু ভাতটা করা ছিল আর ডিমের ঝোল ছিল কালকে, তো ওইটা ছিল। তো বাপি তো দুপুরবেলা খায়নি, তো বললো একেবারে রাত্রে খাবে। তো ডিমের ঝোলটা একটু গন্ধ হয়ে গেছিলো বলে ওটা ভাবলাম আর খেয়ে লাভ নেই। তো ওই জন্য কিছু তো একটা করতে হতো। তো ডাল সেদ্ধ করছি, কারণ আর ভালো লাগছে না সেই এক জায়গা থেকে এসে আবার দোকানে গিয়ে আবার মানে বাড়ি এসে রান্না বসাতে ভালো লাগছে না আর। তো সেই জন্য একটুখানি ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি। কী করছো? তো এই হচ্ছে খাবার দিয়ে বসিয়ে দিয়ে, তো ছেলে একটু ঘ্যান 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 করছিলো, কারণ ঘুম থেকে উঠেছে, ওর ভালো লাগছে না ঠিক। এবার আসার সময়, ওখান থেকে আসার সময় একটা 10 টাকার গাড়ি, একটা ভ্যান দাঁড়িয়েছিল। তো সেখান থেকে একটা সাইকেল গাড়ি, মানে সাইকেল খেলনা আর কি বিক্রি হচ্ছে। তো দেখতে পেয়েছে, ওটা চাই। দেখো ওটা বাড়ি এনেছে, এনেই মাত্র ওটাকে ভেঙে দিল। ফের আমি যা হোক করে একটা জোড়া তাপ্তি আমি লাগিয়ে দিয়েছিলাম জয়েন্ট করে, ফের এক্ষুনি ভেঙে দিল। তো এই দেখো পুরো গাড়িটার কী অবস্থা করলো দেখো। কোথায় আর পার্টগুলো কই দে। এই দেখো আজ প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম, ঘুমের ঘরে এখনও টয়লেট করে ফেলে।
তো সেই জন্য যে প্লাস্টিক দিয়ে ওপরে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম। তো সত্যি আজও টয়লেট করে ফেলেছিল, মানে ঘুমের করে শুধু করে ফেলে আর কি। এমনি সময় বদমাইশি করে কখনো করেও, আবার কখনো কখনো নিচে নেমে করে। বাচ্চার রাগ হয়েছে, আর রাগ হয়েছে, তোমার রাগ হয়েছে? তুমি কি আমার উপর রাগ করেছো? মাসা, ও মাসা ইন দ্য বের। কে দেখে? রায়ান দেখে। আই আই আই। তো বদমাইশি করেছো, মা ওকে একটু দেখেছো তো? এই বদমাইশিগুলো করলে কে সহ্য করবে? কলার ভেতর চলে যাবে এক্ষুনি। আমি চলে যাচ্ছি তাহলে, টাটা। টাটা বাবা গাড়ি, এই বাবা গাড়ি, বাবা গাড়ি, টাটা। টাটা রায়ান, টাটা। টাটা। ফেলো ওটা মুখ থেকে, ফেলো। ফেলবে না তো? ফেলবে না তো? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। গাড়িটা দেখো, টুকরো 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 হয়ে গেল। এই জন্য কিছু কিনে দিই না। একটা জিনিসের কোনো ইয়ে নেই। কি সুন্দর একটা গাড়ি, ওই যে গাড়িটা, সে তো তোর তো মানে কোনো চিহ্নই দেখতে পেলাম না। একটা হলুদ কালারের যে, দেখো না আমার দিকে দেখছে আর এগুলোকে গালে ঢোকাচ্ছে। হলুদ কালারের যে গাড়িটা ছিল না, ওই মানে দেওয়ালে ধাক্কা খেলে আর ওই ঢাকনাটা খুলে যেত, কেমন একটা রোবট মতন বেরিয়ে আসতো ওই গাড়িটা। ওই গাড়িটা তো আমি খুঁজেই পেলাম না। ওটা তো এমন ছুঁড়ে ফেলো বাবু, ওটা এমন ছুঁড়ে ফেললো আর কি, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে গেল তো গেল, সে আমি আর দেখতেই পেলাম না তাকে কোথায়, ভগবান জানে কোথায় ফেলেছে। তো যাই হোক, তো ওই আর কি। তো ডালটা হয়ে গেলে ওকে সন্ধেবেলায় তো উঠেছে 8টা, 8:30 ওরকম। 8টা না, 8টায় তো আমি চলে এলাম, 8:30 ওরকম হবে। তো এখন 9টা বাজে, তো এই কিছুক্ষণ আগেই আর কি উঠেছে। তো ওই জন্য ওকে এখন কিছু খাওয়াইনি, সেই ভাত খাইয়ে দেবো একেবারে। কারণ দুপুরবেলা যেহেতু এক জায়গায় গিয়েছিলো, একটু ক্লান্ত হয়ে গেছে, তো এসে ঘুমিয়ে নিয়েছে, কিন্তু ঘুমটা ঠিক পোষায়নি। এমনি আমারও খুব ঘুম পাচ্ছে, তো ঘুমটা পোষায়নি। কিন্তু আমার চিন্তা হচ্ছে, ও যে এই ঘুমিয়ে নিল, রাতে কখন ঘুমাবে সেটাই আমার চিন্তাটা হচ্ছে। রাতে মনে হচ্ছে জাগবে, কি করবে জানি না। হ্যাঁ, ঘুমিয়ে পড়বে তো মা, বাচ্চা, ও বাচ্চা, ওই বাচ্চা, শোনা বাচ্চা তো রাগ করেছে, মার উপরে রাগ করেছে। কোথায় পাবো? আমার কাছে আছে নাকি? লজেন্স দিতে হবে এখন। তোর হঠাৎ মনে পড়লো কেন এইসব কথা? কি করিস? আর এখানে দেখো, সেই কালকেকারের পিঠে এখনো খাওয়া হয়নি। ভালো আছে, মা তো বললো নাকি পিঠে বাসি খায়, তো ভালোই আছে। আবার কখন খাবো তার ঠিক নেই। আর আমার ছেলে গেল ওর দাদুর সাথে লজেন্স কিনতে। ঠিক বায়না করে করে গেছে ওর দাদুর সাথে লজেন্স কিনতে। ওর দাদুকে বলছে, দাদা লজেন্স। এমনি এর বেলায় ঠিক কী করে তুই বললি দাদা লজেন্স? পালস লজেন্স খাবে, এমনি কিছু খাবে না এখন। পালস লজেন্স খেতে শিখেছে। আমার প্রথম দিকে তো ভয় লাগতো দিতে, কারণ যেহেতু ওগুলো শক্ত লজেন্স, তো গিলে ফেললে প্রথম দিকটা ওই জাস্ট জেলি ওইটাই দিতাম, কারণ ওটা নরম নরম ছিল, গিলে ফেললে অসুবিধা নেই। তো এটা ভয় লাগতো দিতে, তারপর এখন দেখি খায়, এখন খেতে শিখেছে। তো দাঁড়াও দেখে আসি আগে ডালটা কত দূর কী হলো। তো দেখো ফুটে তো গেছে, দাঁড়াও একটু দেখি ভালো করে, খাতাটা নিয়ে এসে। তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, আলুও তো সেদ্ধ হয়ে গেছে। বা এত তাড়াতাড়ি হয়ে গেল! এই একটু আগে জাস্ট বসিয়ে দিয়ে আর ঘরে গেছি, ভিডিওটা তখন অন করলাম আর কি, সঙ্গে সঙ্গে দেখছি হয়ে গেছে। এই দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। ভালো হয়েছে বাবা। তুই সেদ্ধ হয়েছিস? হ্যাঁ, তুইও সেদ্ধ হয়ে গেছিস। তো চলো নামিয়ে নি, ভালো হয়েছে, খুব ভালো খুব ভালো।
আলু ভাতেগুলো মাখবো একটু পর, মেখে খেয়ে যা অন্ধকার হয়ে গেল কেন? ও তোমার ফোনের ডিসপ্লেটা না খুলে গেছে, মানে পুরো একদম খুলে ঝুলছে এরকম অবস্থা। গার্ডার লাগিয়ে রেখেছি। আজকে আমাদের পাশে একটা দোকান আছে, ওখানে দিতে যাবো বলে ভাবলাম, তো আজকে এই দোকানটা দেখি বন্ধ করে রেখেছে, দেখি আবার কালকে। চলো।